হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 24 ডিসেম্বর। তো আজকে এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি পজ। তো পজে গেলাম যে ক্রিসমাসের আপডেটটা আছে, সেখানে গেলাম তাদের একটা ইভেন্ট চলতেছে বলতে পারো এক ধরনের, যেখানে আমাদের কোনো ব্যালেন্স এখানে দেখাইতেছে না। তো ভয় পাওয়ার কিছু নাই, এই ইভেন্টে তুমি যদি পার্টিসিপেট করো এখান থেকে বোনাস পাবা। আর তুমি যদি পার্টিসিপেট না করো 26 তারিখে তোমার সবগুলো কয়েন আবার ফেরত চলে আসবো। তো যদি পার্টিসিপেট করতে চাও তাহলে তোমাকে এখানে থেকে যেতে হবে মিডলে যে অপশনটা দেখতেছো পজ মার্চ। তো সেখানে ক্লিক করার পরে তুমি যদি প্রথমের টাস্কটা যদি তুমি এখানে ইমোজিতে ক্লিক করো, অ্যাংরি ইমোজিতে প্রথমের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাব। দ্বিতীয়তে তোমাদেরকে টেলিগ্রামে একটা স্টোরি দিতে বলবো তোমার অ্যাকাউন্ট থেকে। তো 3 নম্বরটা এখনও খুলে নাই। তো এগুলো মানে কালকের মধ্যে সবগুলো আনলক হয়ে যাব। কালকের ভিডিওতে সবগুলো দেখাই দেবো নি যে কীভাবে ইভেন্টের 6টা টাস্ক কমপ্লিট করবো, ঠিক আছে। তো এখন মাত্র 4টা 5টা 3টে 4টে হয়েছে, বাকি 6টা কমপ্লিট হইলে মানে সবগুলো কালকে ভিডিওটা দেখাই দিল। তো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি এই টাস্কগুলো কমপ্লিটও না করো, তোমার যে কয়টা টোকেন ছিল সেগুলো ফেরত চলে আসবো। আর যদি পার্টিসিপেট করো, সবগুলো কমপ্লিট করো টাস্ক, তাহলে তুমি এখান থেকে আরও কিছু বোনাস পাবা, ঠিক আছে। তো বুঝতে পারছি। তো এরপর আপডেট হলো পকেট ফাই। তো পকেট ফাই তাদের টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট সেটা ডিলে করছে, জানুয়ারিতে নিয়ে গেছে, মানে 2025 সালের Q1-এ, মানে বলতে পারো জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে, 2 মাসও লাগতে পারে। কি জন্য এখন মনে হয় না কোনো প্রজেক্ট আর লিস্ট করবে এই মাসে। সিডও একই অবস্থা, এই মাসে আর কোনো লিস্টিং আমার মনে হয় না হবে, সব জানুয়ারিতেই যাবে আমার মনে হইতেছে। তো এখানে আরও অনেক কিছু বলছে যে ইম্পর্টেন্ট তো এগুলো না অতটা, কিন্তু যা তো বলছেই মানে টিজি হবে, লিস্টিং হবে জানুয়ারিতে, এটা কনফার্ম থাকো, ঠিক আছে। তো এরপরে ভোটার্সও তাদের টিজি 27 তারিখে ছিল, মানে লিস্টিং প্রি মার্কেটে চলতেছে বিটগেটে, কিন্তু তারাও ডেটটা চেঞ্জ করছে, জানুয়ারিতে 22 তারিখে নিয়ে গেছে, মানে জানুয়ারি মাসে 22 তারিখে লিস্টিং হয়ে যাবে। আর 11 তারিখে নেওয়া হবে স্ন্যাপশট, মানে 24 ঘন্টা আগে স্ন্যাপশট নেওয়া হবে। তার আগে তুমি তোমার অ্যাকাউন্টে বাইন্ড করতে পারবে এক্সচেঞ্জার দিয়ে, সেটা তুমি চাইলে আগে থেকেই মানে কোন এক্সচেঞ্জারে নেবে তো সেটা এক্সচেঞ্জ করে রাখতে পারো, মানে বাইন্ড করে রাখতে পারো। তো সেটার আপডেটও দিয়ে দিছে, তো ভালো করছে। কিন্তু 12 তারিখ একটু দূর হয়ে যায়, কিন্তু সমস্যা নেই, চলে। তো এরপর আপডেট হলো ব্লুম। তো ব্লুমে এখানে যে ইভেন্টটা চলতেছে ক্রিসমাস, তো সবগুলো বর্ডের মধ্যেই মনে করলো ইভেন্ট চলতেছে, কিন্তু ব্লুমে যে ইভেন্ট আছে সেটাগুলো একটু ভালো বলতে পারো। কি জন্য এখন তুমি যদি ড্রপ গেমটা খেলো তাহলে তুমি এখানে অনেক বেশি কয়েন পাবা, মানে একটা গেম খেললে সেখান থেকে তুমি 700 থেকে 1000 পর্যন্ত ব্লুম পয়েন্ট আরামে পাওয়া যাবা। তো 1 দিন 2 দিন ইভেন্টটা থাকবো, তো এখন যদি নিতে পারো তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। তো যদি পূরণ করতে পারো টাস্কগুলো তাহলে এখনই করলাম বেশ সময় এগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমি একবার ট্রাই করছি, দেখো আমি 680 পয়েন্ট পেয়েছি, আমার কাছে অনেকগুলো কার্ড আছে। তো দেখা যাক কতগুলো নিতে পারি, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ক্লেটন। 85% পাবো কমিউনিটি টোকেন, কিন্তু তারা কোনো মানে এরকম বলতেছে না কনফার্ম যে এই ডেটে আমরা কনফার্ম তোমাদেরকে দিয়ে দেবো টোকেন। তো এরকম কিচ্ছু বলতেছে না, আমার মনে হয় এটাও এই জানুয়ারিতে তুমি বলতে পারো হতে পারে। তো এরপর আপডেট হলো ইয়েস কয়েন পোস্ট করে জানাই দিচ্ছে তাদের 50 মিলিয়ন ইউজার হয়ে গেছে, কিন্তু মান্থলি ইউজার মনে হয় আমার 10 মিলিয়ন, কিছুক্ষণ আগে আমি দেখছি। তো 10 মিলিয়ন মান্থলি ইউজার থাকলে গেলাম এটা আমাদের জন্য ভালো। কি জন্য কোনো রকমের যদি টোকেনে দেওয়ার সময় যদি একটা টার্গেট নিয়ে আসে, যেমন আনইউজার যারা অ্যাক্টিভ ছিল না তারা ব্যান, তাহলে গেলাম আমাদের জন্য অনেক ভালো হবে, কি জন্য আমরা অ্যাক্টিভ আছি। তো এরপর আপডেট হলো বার্ড। তো বার্ডেরও একই অবস্থা ভাই, টিজি তারা নিয়ে গেছে জানুয়ারিতে, মানে 2025 সালের Q1-এ। তো এটা কনফার্ম বলে নেই কয় তারিখে, জানুয়ারিতেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে, মানে ডেট অনেক পিছাইছে ভাই সবগুলোই। আর কোনো প্রজেক্ট এই মাসে আসবো না সেটা কনফার্ম থাকো, সিডও আসবো না, মানে আর একটা প্রজেক্টও এই মাসে মনে হয় না আসবো, সবগুলো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আসতে পারে। তো বুঝতে পারছি, চলো তাহলে বাই।